আলহামদুলিল্লাহ। ওই জামাই উপরে শ্বশুরেও খুশি, আর শ্বশুর উপরেও জামাই খুশি। অনেক জায়গা আছে চাহিদা আছে কিন্তু শান্তি নাই, যেতে 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 অস্থির হইয়া যায়, তারপরও জামাইরে খুশি করতে পারে না। এরকম ফ্যামিলি আছে না নাই? না ছেলেরা যারা বিবাহ করছো অথবা করো নাই, শ্বশুরবাড়ি থেকে দাবি করে কিছু আনবা না। সুখ দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তুমি অনেক কিছু আল্লাহ, সুখ তো নাও হইতে পারে, কথা ঠিক না বেঠিক? যেইটা ঘটনা কেতাবে পাওয়া যায়, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন খাদেম ছিল। দুইজনে বের হয়েছেন। বের হওয়ার পর তাদের পথের মধ্যে ক্ষুধা লাগছে। রুটি ছিল 3টা, দুইজনে 2টা খাইলেন। একটা রুটি রাইখা দিয়েছেন, পরে খাবেন। কিন্তু খাদেম ছিল একটু লুবি টাইপের, ও গোপনে রুটি খেয়ে ফেলাইছে। অনেক দূর যাওয়ার পর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ক্ষুধা লাগছে, বলে বাবা রুটিটা বের করো। বলে হুজুর রুটি কোথায় তা তো জানি না, খাইও কেনা? বলবে আমি তাও তো বলতে পারি না। তিনি মিথ্যা কথা বলতেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খাদেম নিয়ে হাঁটতেছেন। অনেক দূরে গেছেন, দেখেন জঙ্গল থেকে অনেক হরিণ বাচ্চা বের হয়েছে। একটা হরিণ তিনি ধরলেন, ধরার পর জবাই করলেন, জবাই করার পর ভুনা করলেন, ভুনা করার পর দুইজনে খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলো একসাথ করলেন, আবার আপনার বললেন কুম বিইজনিল্লাহ বলে ফু দিলেন। বলার সাথে সাথে হরিণ আগের মতো হরিণ হয়ে যায়। ওই ছেলেটার সামনে আপনার জীবিত হরিণ হইয়া জঙ্গলের মধ্যে আপনার চলে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা যে আল্লাহর হুকুমে আমরা খাইলাম এই হরিণের বাচ্চা, যে আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া জঙ্গলে চলে গেল, সে আল্লাহর কসম দিয়ে বলি রুটি খাইল কে? কিন্তু ওই যে লোভের কারণে কিন্তু মানুষ মিথ্যে কথা বলে, কথা ঠিক না বেঠিক? ও বলে যে আমি জানি না। আবার রওনা দিয়েছেন, যাইতে আছেন যাইতে আছেন যাইতে আছেন, সামনে আপনার নদী পড়ছে, নদী পার হয়ে গেছেন ওপার, বিনা নৌকায়, বিনা ইঞ্জিনে, বিনা ট্রলারে নদী পার হয়ে ওপার গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা যে আল্লাহ আমাদেরকে বিনা নৌকায়, বিনা ট্রলারে এই নদী পারাপারের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহর কসম দিয়ে বলি রুটি গেল কোথায়? ও বলেন নাউজুবিল্লাহ। বলেন বুঝতে পারছেন। আবার হাঁটতেছেন, অনেক দূরে গেছেন, গিয়ে দেখেন